সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বললেন ইনকিলাব, তারপরে অন্যান্য যে সমস্ত রেটরিকগুলো এখন আসছে, রাজনৈতিক রেটরিক যেটাকে উপর ভিত্তি করে জুলাইয়ের আন্দোলন হয়েছে, এটার বিরুদ্ধে সরাসরি কথা বলা। এই সাংস্কৃতিক আগ্রাসন দেখেন, এই যে আমাদের বাংলাদেশি জাতীয়তা, এটার যে একটা স্বকীয়তা আছে, এটাকে কিন্তু বাঙালি জাতীয়তার সাথে মিলিয়ে ফেলা হয়েছিল এবং কলকাতার দাদাবাবুদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং সচেতনভাবেই এই যে আমাদের মুসলিম যে স্বকীয় আইডেন্টিটি আছে, এটা কেন্দ্রিক যে আমাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার রয়েছে, আমাদের নিজস্ব একটা ভাষা রয়েছে, নিজস্ব একটা এক্সপ্রেশনের উপায় রয়েছে, এগুলোকে কিন্তু দীর্ঘদিন সাপ্রেস করা হয়েছে, নানাভাবে এটাকে ক্রিটিসাইজ করা হয়েছে। এখন দেখছি যে বিএনপির কিছু সংখ্যক শীর্ষ নেতা তারাও এটা বলছেন, কেন বলছেন তারা ভালো জানেন, কিন্তু এটা যদি আবার পুরানো আমলের সাংস্কৃতিক আগ্রাসনের অংশ হয়ে থাকে তাহলে এটা কিন্তু অ্যালার্মিং। আমি যেটা বলবো, আমাদের দেশকে যদি সবার আগে রাখতে হয়, আমাদের কৃষ্টি কালচার, আমাদের রাজনৈতিক স্বকীয়তা, অর্থনৈতিক স্বার্থ, সকল কিছুকে মিলেই আমাদেরকে এগিয়ে রাখতে হবে। শুধুমাত্র পররাষ্ট্রনীতিকে যদি আপনি আলাদাভাবে দেখতে চান তাহলে সেটা হবে না।